থামান থামান। স্যার এইখানে নামবেন? এই যে নিন আপনার ভাড়াটা, আমার একটু তাড়া আছে। স্যার 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 বাংতি টাকাটা নেবেন না স্যার? স্যারে মনে অনেক বড় লোক, বাংতি টাকাটা নিল না। হ্যাঁ স্যার তো ব্যাগ রেখে গেছে। স্যার স্যার আপনার ব্যাগ। যাই স্যার যে ব্যাগটা দিয়ে আসি। এই দাঁড়ান, কই যেতেছেন? হ্যাঁ, আফা আমার একটু ভিতরে যাইতে দেন না, আমার একটু দরকার আছে। কই যেতেছেন আপনি? ভিতরে আপনি কি কাম? আফা দেন না, একটু যাইতে দেন না। এই যে একটু আগে যে স্যারে ঢুকলো না, হ্যাঁ লগে আমার একটু দরকার আছে। আফা দেন না, একটু যাইতে দেন না। ও আচ্ছা, স্যারের লগে? স্যারের লগে কি দরকার আপনার? স্যারের লগে যান যাবে না, যান আপনি বেরোন। আফা দেন না, একটু যাইতে আমার খুব দরকার। আপনি বুঝতেছেন না কি লেগে? আফা দেন না। কে আপনার কইছি না যে ভিতরে যাইতে দেওয়া যাবে না? ভিতরে আপনার যাইতে দিয়ে কি আমার চাকরিটা শেষ করবো? যান আপনি। আফা আমার যাইতে দিলে কি আপনি খুব ক্ষতি হবো? দেন না, উপকার হইবো আমার, একটু যাইতে দেন না। আপনি কি চান? আপনার আমি গা ধাক্কা দিয়ে বাইট করি, এটা চান? শয়তান মহিলা। এই যাইতে কইছি, যান কিন্তু। স্যারে ব্যাগটা নিল না, মনে হয় ব্যাগটা স্যারের দরকার নেই। কি আছে ব্যাগটার ভিতরে? দেখি তো একটু কি আছে। তুগুলা টাকা স্যারে মনে হয় ভুলে ফালাই থুয়া গেছে। না না না, এখান থেকে তো যাওয়া যাব না। স্যারের টাকা স্যারের দিয়েই যেতেও। এখান থেকে যদি আমি যাই, আল্লাহ আমার জীবনও মাফ করবো না। আমি রিক্সা চালাই খাই, কিন্তু আমি অসৎ না। আমি যদি টাকা পয়সা নিয়ে যাই, আল্লাহ আমার জীবনও মাফ করবো না। আমি এনেই বইয়ে থাকবো, যাওয়া হইব আজকে। তখন কি করবো? আমি তো ওই জায়গায় গিয়েছিলাম স্যারের খুঁজতে। দারোয়ান ওই মহিলাটা অনেক বেয়াজাত, দারোয়ান মহিলাটা আমার ঢুকতেই দিল না। আমি এনে বই অপেক্ষা করবো, আজকে যাও। কোন সময় যে স্যারের বাইরে এবো আল্লাহ জানে। সারাদিন পারক, আমি হাতে লড়বো না। অনেক সময় তো হইছে, খিদাও লাগছে। আগে খাইয়া নি, খাইয়ে হ্যাঁ আমি অপেক্ষা করব। ওই ব্যাগটা হ্যাঁ ভাত তো লইয়ে এসেছি, ভালো হয়েছে আজকে ভাতটাও লিয়ে এসেছিলাম। আল্লাহ যা করে ভালো লেগেই করে, খাইয়া লই আগে। বুঝছো সাকি, পকেটের অবস্থা একবারে খারাপ। আমি তো এটাই কইতাছি, আমার তো টাকা পয়সা নাই। ডাইনামে কোনো কিছু ফাইরাম না, কোনো বল্লা ফিটিং দিও না। ওকে কিতা দেখছেন ফুরি এগু রিস্কার মাঝে বেগু গুলো উড়িছে। কোনো ভাই কুস্তা ফাইছে না দেখছেন? এই বেটা, হ্যাঁ ব্যাগটা দেওয়া চকচকা দেওয়া যেতেছে। চল ওই মায়ের কাছে ব্যাগটা কারে লই। আমার মনে হয় ফাইছে কোনো ভাই, আর টাকা পয়সা হইতে পারে। হন দাপড়ি এগু মারমো, দরকার লাগলে খান সাফাই দুইটা লাগাইমু, ব্যাগ লইয়া দিম গিয়া। চল চল। এইটা আমার ব্যাগ। এই এই চা আমার ব্যাগ চা। কি খোদা আছেন, বাঁচান আমারে, বাঁচান। চোর আইছে, চোর আইছে। আরে কি হয়েছে? এই কার আপনারা? আরে এই ব্যাগটা আপনি কই পেলেন? স্যার আপনি মনের বলে এনে থইয়া গেছিলেন স্যার। আর এই যে আমি এনে রাখছি, ওই শয়তানগুলো এই ব্যাগগুলো টানাটানি করতেছে, কই এনে গো ব্যাগ স্যার। দেন স্যার আপনার সবকিছু ঠিক আছে নাকি? ব্যাগে তো টাকা ঠিকই আছে। আপনি কি জানতেন ব্যাগ ভরা টাকা আছে? হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। আচ্ছা, তাহলে আপনি টাকাগুলো নিয়ে পালিয়ে গেলেন না কেন? না স্যার, টাকাগুলো তো আর আমার না, টাকাগুলো তো আপনার স্যার। আর আমি রিক্সা চালাই স্যার, কিন্তু আমি অসৎ না যে মাসের টাকা নিয়ে পলায় যাবো। আপনি মনের বলে রেখে গেছেন স্যার। আমি আপনার অফিসের সামনেও গেছিলাম স্যার, কিন্তু ওই দারোয়ান বেরিরা আমার কিছুতেই ঢুকতে দিল না স্যার। আমার অপমান করে তাড়াই দিছে। আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম স্যার আপনার লেগা। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি রিক্সা চালানো বাদে কি করেন? না স্যার, এখন আমি রিক্সাই চালাই স্যার। অনেক কষ্ট মষ্ট করে আয় পর্যন্ত পড়ছিলাম স্যার, কিন্তু কোনো লাভ হয় না। কত জায়গায় আমি চাকরির লেগে যাই, হয়তো টাকা চায়, নাইলে দেহ চায় স্যার। আমার তো টাকা নাই, কিন্তু আমি আমার ইজ্জত দিয়ে কি লেগে চাকরি নিব কোন স্যার? এর লেগে আমি সব কিছু বাদ দিয়া এখন সৎ পথে রিক্সা চালাইতেছি স্যার। ওকে, গুড, ভেরি গুড। আপনি তো শিক্ষিত মানুষ। সত্যি কথা বলতে বর্তমান যুগে যোগ্যতার কোনো দাম নেই। মামা খালুর জোর অথবা অন্য কোনো জোর থাকলে তারা চাকরি পায়। এনিওয়ে, আপনি একটা কাজ করুন, এখানে 1 লক্ষ টাকা আছে, এটা আপনার ফ্যামিলির খরচের জন্য রাখুন, নিন। আর আপনি একটা কাজ করবেন, কালকে সকালে আমার অফিসে চলে আসবেন। আমি আপনার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করব।
আপনার রিক্সা চালাতে হবে না, যেহেতু আপনি অনেক সৎ মানুষ। সত্যি স্যার, আপনি আমার চাকরির ব্যবস্থা করবেন স্যার? স্যার আমার যোগ্যতা আছে স্যার, আপনি একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমার অনেক উপকার হবে স্যার। এত কষ্ট করে রিক্সা চালান লাগবে না আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ভালো থাকবেন, কালকে দেখা হবে। আচ্ছা স্যার, আপনি ভালো থাকবেন। আল্লাহ তুমি স্যারের ভালো করো।